আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মেজরে সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর সোশ্যোলজির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা আমাদের একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের সুব্যবস্থা করেছি। এই পেইড নোটসের প্রথম পিডিএফটা এই মুহূর্তে তোমাদের সামনে রাখা আছে। আর এই মুহূর্তে আমাদের সামনে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে রাখা আছে। তো আমাদের পেইড নোটস থেকে প্রথম অধ্যায়ের 5 এবং 10 নম্বরের পিডিএফ থেকে 5 নম্বরের 3খানা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব। তো যারা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পাশাপাশি বা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দেখার পাশাপাশি বোঝার পাশাপাশি আমাদের পেইড নোটস বা একটা স্টাডি মেটেরিয়াল খুঁজতেছ, তোমাদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমরা নিচে আসব, নিচে এসে আমাদের দ্বিতীয় সেমিস্টারের পুরো গল্পটাকে প্রথমে বুঝে নেব। আমাদের দ্বিতীয় সেমিস্টারে যে পেপারগুলো পড়তে হবে সেগুলোর ডিটেলস এখানে রাখা আছে। আমরা দ্বিতীয় সেমিস্টারের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেকটা পেপারের একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। তোমরা সামান্য কিছু পারিশ্রমিক পে করে এই নোটপত্রটা সংগ্রহ করে অতি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারো। আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে প্রথমে মেজর পেপার পড়তে হবে। তো যার যে মেজর সাবজেক্ট রয়েছে সেটা তো ফিক্স। তো সোশ্যোলজি যেহেতু আলোচনা করছি, মেজর সোশ্যোলজি আমাদের যদি নোটপত্র কেউ সংগ্রহ করে ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে চাও সেক্ষেত্রে তোমাকে 300 টাকা পে করতে হবে মেজরের ক্ষেত্রে। কারো মাইনর সাবজেক্ট রয়েছে তো অবশ্যই যার যে মাইনর সাবজেক্ট রয়েছে সে 250 টাকায় নোটপত্র সংগ্রহ করতে হবে। এমডিসিতে 200 টাকা, এইসির ক্ষেত্রে 200 টাকা, এসএসসির ক্ষেত্রে 200 টাকা। এই হচ্ছে আমাদের পুরো সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট লিস্ট এবং আমাদের এই সাবজেক্টগুলোর প্রাইস ডিটেলস। তো অবশ্যই প্রত্যেকটা পেপারের নোটপত্র সংগ্রহ করো যাতে করে এখন থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। এখানে প্রাইস ডিটেলস প্রত্যেকটা বিষয়ে লেখা রয়েছে, রাখা আছে। আর এই প্রাইজের মধ্যে তোমরা কি কি পাবে চলো একটু সংক্ষেপে দেখে নেই। এই প্রাইজের মধ্যেই তোমরা আমাদের নোটপত্রের সাথেই সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে। এক একটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে যেগুলোকে আমাদের মনে হয়েছে বেশি গুরুত্ব সহকারে তোমাদের পড়া উচিত সেগুলোর শেষে আমরা স্টার চিহ্ন প্রদান করেছি। মানে এই প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে আমাদের পেইড নোটসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা পেইড নোটসে কি কি ফেসিলিটি রেখেছি সেগুলোর ডিটেলস আমরা এখানে রেখেছি। এক একটা কোশ্চেনকে আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় কিন্তু রেখেছি যাতে করে তোমাদের বোঝার ক্ষমতা দ্বিগুণ হয়। তোমরা এই প্রাইজের মধ্যেই সম্পূর্ণ নোটস এবং অধ্যায় ভিত্তিক সাজেশন পেয়ে যাচ্ছ। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ দেওয়ার, প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয় শেয়ার করব। আজকে যা দেখবে পেমেন্ট করে যে নোটপত্র সংগ্রহ করবে সেটা কিন্তু একই হবে। তো অবশ্যই নোটপত্র সংগ্রহ করার জন্য এই প্রত্যেকটা ডিটেলস তোমাদের জানানো উচিত, তোমাদের জেনে রাখা উচিত। তার জন্যই প্রত্যেকটা গল্প তোমাদের সামনে শেয়ার করছি। তো এই মুহূর্তে মেজর সোশ্যোলজি থেকে আমাদের সামনে আমাদের পেইড নোটসের প্রথম পিডিএফ রাখা আছে যেখানে আমাদের প্রথম অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে রাখা আছে। আমরা 5 নম্বরের কোশ্চেন ডেমো আকারে আলোচনা করব, যেমনটা শুরুতেই বললাম সেখানে আমরা প্রবেশ করছি। তো যাই হোক, কিছু অফিসিয়াল ডিটেলস দেখে নেওয়া যাক। আমাদের পেইড নোটসের প্রত্যেকটা বিষয় ঠিক এভাবে সাজানো থাকবে একদম পিডিএফের টপ কর্নারে। এখানে তোমরা ইউনিভার্সিটির নাম, সেমিস্টার পাচ্ছ, তারপরে সাবজেক্ট পাচ্ছ। আমাদের সোশ্যোলজি থেকে যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশ্যোলজির সেকেন্ড পার্ট, এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। যদি অন্যান্য বা দ্বিতীয় কিংবা তৃতীয় অধ্যায়ের পিডিএফ হতো তাহলে এখানে সেটাই কিন্তু লেখা থাকতো। চলো আমরা সিলেবাসে প্রবেশ করি। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 1, তারপরে নিচে আসবো ইউনিট 2। তো দুটো অধ্যায় আমাদের রয়েছে। যাদের কোশ্চেন প্যাটার্ন বুঝতে অসুবিধা হয় এখান থেকে এক স্ক্রিনশটে কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে রাখতে পারো। আর যেমনটা শুরুতেই বললাম সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সব কিছু আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। হুবহু কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম, কারণ এই পিডিএফটাই কিন্তু আমাদের পেইড নোটসের পিডিএফ। চলো ডেমো আকারে 2-3টা কোশ্চেন দেখে নেই যেগুলো আমাদের পেইড নোটসে তোমরা পাচ্ছ। 5 নম্বরের 3খানা কোশ্চেন দেখাবো। তো প্রথম কোশ্চেন, আমাদের পরিবারের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ বোঝার জন্য স্টার চিহ্ন রয়েছে। দ্বিতীয় কোশ্চেন,
আধুনিক সমাজে পরিবারের পরিবর্তনের কারণ, এই প্রশ্নটাও যথার্থ ইম্পর্টেন্ট। এবং তৃতীয় কোশ্চেন, বিবাহের প্রকারভেদ আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা কোশ্চেনের ইংলিশ ভার্সন এখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যা কিছু বললাম প্রমাণ সহকারে কিন্তু প্রত্যেকটাই পেয়ে গেলে। আমরা যেমনটা বললাম অধ্যায় ভিত্তিক পিডিএফ পাবে, এটা প্রথম অধ্যায়ের পিডিএফ। কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য স্টার চিহ্ন, এখানে সেটা পেয়ে গেলে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে রয়েছে, এখানে সেটা পেয়ে গেলে। চলো একটা কোশ্চেন উত্তর সহকারে তোমাদের দেখিয়ে দিই। যেমন প্রথম কোশ্চেনটা 5 নম্বরের জন্য রাখা আছে, সেটা হচ্ছে পরিবারের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা যথার্থ ইম্পর্টেন্ট, প্রথম অধ্যায় থেকে প্রথম কোশ্চেন এটা। আর ইংলিশ ভার্সন দেখতেই পাচ্ছ, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি। এখানে উত্তরটা শুরু হচ্ছে ভূমিকা দিয়ে, ভূমিকায় কি লিখতে হবে সুন্দর করে এখানে সাজানো আছে। আমরা নিচে আসবো, পরিবারের প্রকৃতির যে প্রত্যেকটা পয়েন্ট এখানে সুন্দর করে দেখে নিতে পারো, বৈশিষ্ট্যর কয়েকটা পয়েন্ট রয়েছে। তো 5 থেকে মোটামুটি 12টা পয়েন্টে আমরা এই উত্তরটাকে আলোচনা করেছি। শুরুতে ভূমিকা, শেষে উপসংহার তো থাকবেই। তো যে কোশ্চেন যেমনভাবে এক্সপ্লেন করা উচিত আমরা সেইভাবেই কিন্তু সেগুলোকে রেখেছি। তো যাই হোক, এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। মাত্র 300 টাকায় তোমরা এই মেজরের নোটপত্রটা পেয়ে যাচ্ছ। এখানে যোগাযোগ করে তোমরা এই নোটপত্রগুলো সংগ্রহ করবে। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।